কালকের ব্লগে তোমগরে কইছি যে পিকনিকে কি কি রান্না হয়েছে নেক্সট ব্লগে শেয়ার করুম। তো দেখো আমরা কিন্তু খাইতে বয়া গেছি, বেশিরভাগ মানুষ খাইতে বয়া গেছে, আরও মানুষ বাকি আছে, পরে খাইবো কারণ দিতেও তো লাগবো না। তো দেখানো কি কি রান্না করছে, ভেজ ডাল, বেগুন পোড়া, স্যালাড, শুটকির চাটনি, মাছ চচ্চড়ি, মাংস, আর রান্না করছে পনির। পনির হয়েছে যারা মাছ মাংস খায় না তাগর লিগা। ভাবছিল বেগুনি করব, মাছের তেল রান্না করব, সময়ের অভাবে রান্না করতে আর পারে নাই। তো দেখো আমরা কিন্তু খাইতে বয়া গেছি, খুব জোরে খিদা পাইছে। আর আমার সোনাও সকাল থেকে খাই নাই, আমি পরে বইতাম কিন্তু সোনা খাই নাই না, গ্যাস হয়ে যাবো। সকালবেলা একবার বমি করছে, তার লিগে আমি বসছি। সোনা তো একলা খাইতে পারে না, খাওয়াই দিতে লাগে। এক থালে লয়ে আমিও খাইছি, সোনারও খাওয়াই দিছি। আমগো খাওয়া দাওয়া শেষ, এখন সুমিদি তারা খাইতেছে। আর খাওয়া দাওয়া কিন্তু বহুত টেস্ট হয়েছে। দেখো সন্ধ্যা হয়েই গেছে গা, বেশিরভাগ মানুষ কিন্তু গেছে গা ঘরে, আর মাত্র 4-5 পার্টির মতো আছে। আমরা তো বহুত লেট করে আইছি, তোমরা কইছি 1:45টার সময় আইছি এখানে, কারণ আমগো বাস ছাড়তে ছাড়তে 9টা বাজে গেছে গা। আর সকাল সকাল যদি আইতাম তাহলে সুন্দর মতো যা যা আইটেম মানে রান্নার কথা ছিল সব কিছু রান্না হইতো, কিন্তু সময়ের অভাবে রান্না হয় নাই। তাও সুন্দর মতো হয়েছে। মেন কথা কি করতো, সবের তো একলগে মানে রেডি হইতে পারে না সবে, তো তার লিগে আর কি বাস ছাড়তে ছাড়তে 9টা বাজে গেছে। বাস তো সকাল সকাল আয়া বসছে, মানে সবে যে একটার পরে একটা আইতেছে, তার লিগে আর কি হইলো না, লেট হয়ে গেছে। তো দেখো আমরা কিন্তু বাসে উঠতে গেছি, এখন কিন্তু নাচানাচি শুরু। আমি কিন্তু প্রথমে বয়া বয়া নাচতেছি, কারণ সোনা ঘুমায়া গেছে তার লিগা। এখন তো সবে আমার বয়া বয়া নাচ দীক্ষা কইতেছে সোনারে তার পাপার কাছে দিয়াও, তারপরে তুমি আও নাচো আমগো লগে। তো তোমার দাদার কাছে সোনারে রাইখা মানে ঘুমাইতেছে তোমার দাদার কোলে, তোমার দাদার কাছে দিয়া এখন আমিও নাচতেছি। আর এত গরম লাগতেছে, আমি তো পুরো ঘাইমাই গেছি গা, চাদর সোয়েটার সব কিছু খুললা রাইখা দিছি, নাচলে তো গরম লাগবোই না। আর এদিকে সুমিদি দেখো ঢোল বাজাইতেছে, তো আমি কইছি ডিজে গান বন্ধ করো, হরে কৃষ্ণ গান লাগাও। সুমিদি কইতেছে না না লাগবো না। আর সত্যি আমরা বহুত এনজয় করতেছি, খুব মজা করতেছি, এগুলা ভিডিও করে রাখছি স্মৃতি হিসাবে। তো আমরা কিন্তু লঙ্কা আয়া পড়ছি, এখন বাজে 9টা। আর পিকনিক খায় আইছি, কিন্তু মনের ভিতরে একটা আফসোস রয়ে গেছে। আফসোসটা হয়েছে আজকে তো 25 জানুয়ারি, তোমরা সবাই জানো লঙ্কাতে অনুকূল ঠাকুরের বহুত বড় উৎসব হইতাছে। যারা যারা গেছো তারা তো জানোই, আর যারা ভিডিও দেখছো তারাও তো জানো কত সুন্দর করে সাজিয়েছে, কত বড় উৎসব হয়েছে, কিন্তু যাইতে পারলাম না, আফসোস রয়ে গেছে। তো কিছু করার নাই, কপালে আসছিল না, তার লেগে যাইতে পারি নাই। তারপরে কিন্তু আমরা উদালি আয়া চা খাইছি, চা খাই আয়া পড়ছি ঘরে। এখন বাজে 10টা, ঘরে আয়া ফ্রেশ হয়েছি, এখন শরীরটা হালকা লাগতেছে। ফ্রেশ হয়ে মশারি লাগায় মাত্র ঘুমাইতে যাবো, তখন তোমার দাদা কয় খিদা পাইছে ভাত খাইবো। সন্ধ্যাবেলা খাইতে পারে নাই, সন্ধ্যার সময় খাওয়া যায় না না, তো তাগর লেগে এখন সিদ্ধ ভাত বানাইতেছি। তাগর লেগে বলতে তোমার দাদার লিগা, সোনার লিগা। মারে কইছি তুমি সোনারে খাওয়াই দিও, কইছে খাওয়াই দিব। আমার ফোন করে কইছিল মা রান্না করুম, আমি কইছি না লাগবো না, কেউ খাইবো না। এখন তো কইতেছে খাইবো। মা খায়া নিছে, দুপুরে একটু ভাত আসলে ওইটাই গরম করে খাইছে। তো ভিডিওটা এখানে শেষ করতে